ইনসানিয়া রিলিফ শিকাগো ইউএসএ এর মানবিক উদ্যোগে নতুন জীবনের আলো পেলেন ৭ জন পা হারানো অসহায় মানুষ। সমাজের অবহেলিত, দুঃখ দুর্দশায় নিমজ্জিত এই মানুষগুলোর জীবনে যেন এক নতুন সূর্যোদয় ঘটল। কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে তারা আবারও দাঁড়ানোর শক্তি ফিরে পেলেন বেঁচে থাকার নতুন স্বপ্ন। মোহাম্মদ শাহজালাল ভুজলের তথ্যচিত্রে বিস্তারিত। মানবতার সেবায় নিবেদিত আন্তর্জাতিক সংস্থা ইনসানিয়া রিলিফ দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তাদের আর্থিক সহায়তায় এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা শুধুমাত্র চিকিৎসা সহায়তা নয়, বরং একটি হারিয়ে যাওয়া জীবনের পুনর্জন্ম। এই মহতী কার্যক্রমটি পরিচালিত হয়েছে জোসেফিয়ান প্রণোদনার তত্ত্বাবধানে, যেখানে প্রতিটি ধাপে ছিল আন্তরিকতা, যত্ন এবং মানবিক অনুভূতির ছোঁয়া। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অর্থায়নে আমরা এইবার ৭ জন মানুষকে কৃত্রিম পা দিচ্ছি। এই ৭ জন মানুষ যারা একেবারেই অসহায়, যারা টাকা দিয়ে এই কৃত্রিম পা নেওয়ার মতো তাদের সামর্থ্য নাই, টাকা দিয়ে তাদের চলার সামর্থ্য নাই, আমরা এই কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি, জি লাইফ লাগিয়ে দিয়েছি, তারা যাতে কর্ম করে খেতে পারে, তারা যাতে আগের মতো ফিরে যেতে পারে, সমাজে যাতে নর্মাল মানুষের মতো চলতে পারে, এই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবং আমরা এটা কন্টিনিউয়াসলি করে যাব। এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যে আসবে আমাদের কাছে অসহায় এবং পা লাগাইতে পারে না, টাকার অভাবে পা লাগাইতে পারে না, তাদেরকে নিয়ে আমরা কাজ করব, তাদেরকে আমরা সাহায্য করব, তাদেরকে সহযোগিতা করব। এটাই হলো আমাদের এই জি লাইফ ফর বাংলাদেশ। এইটা নিয়েই কাজ, এই চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। এইটা ইনসানিয়া রিলিফ এই দ্বিতীয়বারের মতো দিচ্ছে। এমনি আমরা এই পর্যন্ত অন্ততপক্ষে ২০ থেকে ২৫ বার এভাবে বিভিন্ন মানুষকে পা দিয়ে যাচ্ছি বিভিন্ন সংস্থার মাধ্যমে। আর টেকনিক্যাল সহযোগিতা প্রদান করেছে ইজি লাইফ ফর বাংলাদেশ, যারা আধুনিক প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে কৃত্রিম পা সংযোজন প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করেছে। কৃত্রিম পা পাওয়ার পর উপকারভোগীদের চোখে ছিল আনন্দ অশ্রু, মুখে ছিল কৃতজ্ঞতার হাসি। কেউ বলছিলেন, আমি ভাবিনি আবার নিজে হেঁটে চলতে পারবো। আবার কেউ বললেন, আজ মনে হচ্ছে আমি নতুন জীবন পেলাম। তাদের এই অনুভূতি যেন মানবতার প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। আমি ছোটবেলায় আমার খেলতে যেয়ে পা ভাঙি গেছে, তারপরে আমি অনেক করে টেলারের কাজ শিখছি, মোটামুটি কাজকর্ম করি। আসসালামু আলাইকুম। আমার কাছে ভালোই লাগছে, পাউডা পেয়ে আমি চলতে পারুম, আমার আগের মতো হাঁটতে পারুম, আমার তো ভালোই লাগছে। তাদের জন্য দোয়া করি, তারা যে ভবিষ্যতে আরও মানুষের দিতে পারে, আমার মতো এরকম গরিব মানুষের যে আমগরে দিছে যেরকম, আল্লাহ তাকে ভালো রাখুক। মূলত আমার অ্যাক্সিডেন্ট করছিলাম ছোটোকালে। আমার বাপ মারা যাওয়ার পর আমার আম্মুর সাথে ঢাকা বসে পিঠা বেচতাম। তো একদিন হঠাৎ করে ট্রেন থেকে পড়ে যেয়ে আমার একটা পা চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ পা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। আগের মতো মনে করেন ফেল হইতেছি, যে মনে হচ্ছে যে আমার আগের মতো জীবন ফিরে পেয়েছি। তো তাছাড়া আমি পা পাই অনেক খুশি। আমার পা ডায়াবেটিসের থেকে ঠোসা পড়ছিল, একটু ঠোসার থেকে ইনফেকশন হয়ে গেছে, তারপরে পা ফালানি গেছে, কাটা পড়ছে। হ্যাঁ গো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো, জানি আরও ই করুক, দিতে পারুক, তৌফিক দিয়ে কাল্লায়। হ্যাঁ গো, খুব দোয়া করি। হ্যাঁ গো, ধন্যবাদ। তারা যেন আরো অসময় দিতে পারে, আল্লাহর বাসারাও। এই উদ্যোগ শুধু ৭ জন মানুষের জীবনই বদলায়নি, বরং সমাজের প্রতি একটি শক্ত বার্তা দিয়েছে। মানবতা এখনো বেঁচে আছে, সহমর্মিতা এখনো হারিয়ে যায়নি। এমন উদ্যোগ আরও বিস্তৃত হলে সমাজে অসহায় মানুষের সংখ্যা কমবে আর বাড়বে আশার আলো। মানবিক এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে মানুষের পাশে দাঁড়াতে, দুঃখ ভাগ করে নিতে আর ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে আরেকটু সুন্দর করে তুলতে।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।